যেহেতু আমি ভবানীপুরে লড়েছি, জিতেছি, আমি সেখানে দেখেছি যে এক একটা ওয়ার্ডে এক এক রকম ভোটার্স রয়েছে। আমি দেখেছি যে ৭৭ নম্বর ওয়ার্ডে, ৮২ নম্বর ওয়ার্ডে কত বিরাট, আপনার ৭৭-এ ৪৯টা বুথ। আবার বহু ওয়ার্ডে আমি দেখেছি যেখানে ২০টার নিচে বুথ, ১৫-১৬টা বুথ। আমি ৮২ নম্বরে দেখেছি বিরাট আপনার ওয়ার্ড। এইরকম সব এরা যারা কলকাতাতে তাপস দ্বারা দীর্ঘদিন পলিটিক্স করেন জানেন। অগ্নিমিত্রা পালও কলকাতার সঙ্গে যুক্ত, তিনি অরিজিনাল আসানসোল হলেও তার কলকাতাতেই মেন কর্মভূমি বা বাসিন্দা। ন্যাচারালি আমরা সবাই জানি স্বপনদা তো এখানে মানে তার বয়হুড থেকে শুরু করে ভাস্ট এক্সপিরিয়েন্স তার এখানে আছে। তা ন্যাচারালি আমরা সবাই একমত যে ডিলিমিটেশন হওয়া উচিত, ডিলিমিটেশন হওয়া উচিত, এবং এটা স্টেট গভর্নমেন্ট রেকমেন্ডেশন দেয় আর স্টেট ইলেকশন কমিশন করে। যাদের কাজ তারা করবেন। অ্যাজ এ এমএলএ অফ দিস সিটি, মুখ্যমন্ত্রী ছাড়াও তো আমি এমএলএ, এমএলএ না হলে তো মুখ্যমন্ত্রী হতে পারতাম না। আমি সিটির এমএলএ তো ভবানীপুরে, আমি তো রিপ্রেজেন্ট করছি কলকাতাকে। এখন ন্যাচারালি আমার মনে হয়েছে যে ডিলিমিটেশন হওয়া উচিত। যেখানে যা নিয়ম আছে তাই হবে। আমরা প্রশাসককে এক্সটেনশন দেবো। হাওড়া কর্পোরেশনে 12 বছর ভোট হয়নি। কখনো আগের মুখ্যমন্ত্রীকে, পৌরমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন? আগের পৌরমন্ত্রী প্রাক্তন মেয়র তো আজকে অনুষ্ঠানে ছিলেন। আমি কখনো জিজ্ঞেস করেছিলেন যে কেন 12 বছর হাওড়ার মতো জায়গায়? হাওড়া তো সবচেয়ে ওল্ডেস্ট সিটি, 500 বছরের পুরনো। কলকাতা তো তারপরে 300-350 বছর। হাওড়াতে কি নরক যন্ত্রণার মধ্যে ওখানে মানুষ কাটালেন 12 বছর, কোনদিন তো প্রশ্ন করেন। আমাদের নীতি খুব পরিষ্কার, খুব ব্যতিক্রমী জায়গা ছাড়া আমরা যেখানে যেখানে প্রশাসক আছে সেখানে আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে। তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে বর্ষা, প্রাকৃতিক বিপর্যয়, ছোট ছোট ছেলে মেয়েদের পরীক্ষার সূচি এবং দুর্গাপূজা, কালী পুজো সহ আমাদের বড় বড় উৎসবের সূচি। এই কয়েকটা জিনিসকে মাথায় রেখে আমাদের নির্বাচন দ্রুত হওয়া উচিত, এটা এই সরকারের নীতি। এইটুকু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে আমার ক্যাবিনেট কলিগদের নিয়ে এইটুকু আমি বলতে পারি। যেখানে বিরোধী দলের নেতাদের বা কাউন্সিলরদের মান্যতা দেওয়া হতো না কোনো বিষয়তে, কিন্তু আজ ভারতবর্ষের কোন রাজ্যেই হয় না। গুজরাট, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে কোথাও হয় না। মানে কাউন্সিলর মিন্স কাউন্সিলর, এমএলএ মিন্স এমএলএ, এমপি মিন্স। তারা কি করতেন তার উত্তর আমি কি দেবো? মালের দায়িত্ব আরোহী, আমি তার উত্তর দিতে পারবো না। আপনারা ডাকলে তারা সকলে উপস্থিত এবং একযোগে কাজ করার জন্য তারা মানসিকতা প্রকাশ করছেন, এটা কিভাবে দেখুন? অন্যভাবে দেখছি না, এটা স্বাভাবিক। ভারতবর্ষের এতগুলো রাজ্যে যা হয় আমরা এখানে তাই করছি। একটা এমএলএ যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায়, আমি তার সঙ্গে দেখা করব না, তার দল দেখব। আমাদের কমিশনার প্রশাসক গ্রুপে দিয়ে দিয়েছেন। গ্রুপে তো এখনো এক্স কাউন্সিলর, সবে তো 8 তারিখ হয়েছে, কটা দিন গ্রুপে আছে। প্রাক্তন কাউন্সিলররা সেখানে জেনেছেন, এসেছেন, নিচে এসে বসেছেন। এমএলএরা 14 জনের মধ্যে আমি বেলেঘাটাকে দেখতে পাইনি, বাকি সবাইকে দেখতে পেলাম। তা আমি কমিশনারকে বললাম সবাইকে তুলে নেন, বাছাবাছি করবেন কেন? তাতে প্রাক্তন মেয়রকেও যেমন সম্মান দিয়েছি, আমাদের দলের লোক মীনা দেবী পুরোহিতকেও সম্মান দিয়েছি আমরা। এটাই সরকারের হওয়া উচিত। তারা করেননি, তার উত্তর তো আমি দেব না। আমি 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে যে নীতি ফলো হয়, মানে প্রধানমন্ত্রী যে নীতি ফলো করেন, আমাদের সরকার সেই নীতি ফলো করার চেষ্টা করছে। এতে যারা আসবেন মূল স্রোতে থাকবেন, যারা আসবেন না তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। আপনারাই
আপনারাই নিজেরাই ডিরেল হয়ে যাবেন। জি কি বলছিল, জি বলছিল বলে দিচ্ছি। কলকাতা পুরসভার জন্য অর্থ বরাদ্দ বেশি আপনি বললেন কিছুক্ষণ আগে, আর অধিক পরিমাণ অর্থ বরাদ্দ সুযোগ আছে বলেছি। এর অধিকাংশই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। নমামি গঙ্গার এত টাকা এসটিপি স্টেশনগুলো জমি দিতে পারেননি, আনলিমিটেড টাকা। এইরকম নোংরা করে রেখেছেন মা গঙ্গাকে, কোন রাজ্যে আছে? এত জল তো কোন রাজ্যে নেই। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, আপনি এই পোর্শনে এইরকম শুকনোর সময়, এখন তো সামার, এই এত জল তো কোনো গঙ্গায় পাবেন না। ইউপি বিহারে এই সময় এত জল থাকে না। আপনি চলুন, এটা তো প্রকৃতি আপনাকে দিয়েছে, এত আপনার ফ্লো, এত নাব্যতা, তা আপনি তাকে কিভাবে নোংরা করে রেখেছেন? গঙ্গা জল ছাড়া আপনার বাড়ির পুজো হয়? গঙ্গাকে পরিষ্কার করার সুযোগ আপনি নিতে পারলেন না, আমরা নেব। এবং আমি বুধবার দিন সকালবেলা গঙ্গার পাহাড় পরিষ্কার করব। আর আপনি শুনলে অবাক হয়ে যাবেন, মাননীয় আরবান সেক্রেটারি রয়েছেন, তখন অগ্নিমিত্রা পাল মন্ত্রী হননি, আমিও মুখ্যমন্ত্রী হই। ভোট অন অ্যাকাউন্টে এই রাজ্যে বিগত সরকার, তারা কলকাতা কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ দেয়নি। বিগত সরকার, ওরা যে এপ্রিল মে জুন জুলাই ভোট অন অ্যাকাউন্ট করে গেছে, কলকাতা কর্পোরেশনের কোনো বরাদ্দ দেয়নি। আমি মাননীয় আরবান সেক্রেটারিকে জিজ্ঞেস করেছিলাম, ফার্স্ট উইকে কি দিলেন? এপ্রিল মে জুন তো ফার্স্ট উইকে হয়ে গেছে, ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টারলি অ্যাসেসমেন্ট করা হয়। উনি বললেন ফার্স্ট উইকে কোনো ডিপিআর কলকাতা কর্পোরেশন থেকে পাঠানো হয়নি। নির্বাচন বিধি থাকতে পারে, নির্বাচন বিধিতে রাজনৈতিক লোকরা যুক্ত, ইঞ্জিনিয়ার বা আধিকারিকদের এমন প্রি মনসুনের কাজ রয়েছে। আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে। আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি। মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে, আমি ওনার উদ্দেশ্যেই বলেছি। এত ভালো স্ট্রং ইঞ্জিনিয়ারিং সেল রয়েছে, কেএমডিএস সাপোর্ট রয়েছে, এইখানকার মতো এত চিফ ইঞ্জিনিয়ার লেভেলের স্টাফ রয়েছে, অসংখ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, পিডব্লিউ শুধু কনস্ট্রাকশনে নয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে, ওয়াটার সাপ্লাইর জন্য রয়েছে, অসংখ্য স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে, হেলথের সেপারেট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে।